একজন কৃষক ছিল যাকে তার নিজের গরু গোবরের ঢিবিতে ছুঁড়ে ফেলে দেয়। এতে তার কোমরের হাড় ভেঙে যায়। এখন সে নড়াচড়া করতেও পারছিল না, সাহায্য চাওয়ারও কোনো উপায় ছিল না। টানা 5 দিন সে মাটিতে অসহায় হয়ে পড়েছিল। দিনে রোদে পুড়তো আর রাতে ঠান্ডায় জমে যেত। কিন্তু ভাগ্য ভালো ছিল তার, কারণ সে একদম একা ছিল না। তার ছাগলটি সারাক্ষণ তার পাশে ছিল। রাতে ছাগলটি তার গায়ে গা লাগিয়ে শুয়ে পড়তো, যাতে কৃষক একটু উষ্ণতা পায়। দিন যেতে লাগলো, খাবার পানির অভাবে কৃষক দুর্বল হয়ে পড়লো। কিন্তু সেই ছাগলটি পুরনো বোতলে করে সামান্য দুধ খাওয়াতো, যাতে সে কোনোভাবে বেঁচে থাকতে পারে। অবশেষে একদিন কেউ তাকে খুঁজে পেল এবং হাসপাতালে নিয়ে গেল। আজও সে শপথ করে বলে, আমার ছাগল না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। কিন্তু ভাবুন তো, যদি সেই কৃষক কোনো নর্দমায় পড়ে যেত তাহলে কি হতো? বেশিরভাগ মানুষ চিৎকার করে সাহায্য চায়, কিন্তু নর্দমা সাধারণত মাটির অনেক নিচে থাকে, তাই শব্দ বাইরে পৌঁছায় না। এমন পরিস্থিতিতে কি করা উচিত? প্রথমে আলো খুঁজে বের করতে হবে। সাধারণত আলো মানে কোনো ম্যানহোলের দিক। যদি আলো না দেখা যায় তাহলে নোংরা পানির প্রবাহের দিকটা বুঝে উল্টো দিকে এগোতে হবে। এতে আপনি ছোট ছোট পথের দিকে পৌঁছে যাবেন, যেখানে পানি তুলনামূলক পরিষ্কার থাকবে এবং বিষাক্ত গ্যাসও কম থাকবে। সেখানে নিজের কাপড় ব্যবহার করে কোনো ছোট পাইপের মুখ বন্ধ করে দিতে হবে, যেটা ঘরের ড্রেনেজের সঙ্গে যুক্ত। এতে কারো বাড়ির নল বা ড্রেন ওভারফ্লো করবে এবং কেউ না কেউ এসে সেটা ঠিক করতে বাধ্য হবে, আর সেখান থেকেই আপনার জীবন বাঁচার সুযোগ তৈরি হবে।